বিদেশের মাটিতে এই প্রথম আমার ছেলের জন্মদিন ছিল অক্টোবর মাসের ২৬ তারিখ। আর সেদিন ওর পছন্দ অনুযায়ী একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি। আসলে তেমন কোনো আয়োজন করছি না, জাস্ট ওর পছন্দ অনুযায়ী একটু বিরিয়ানি রান্না করব। আর ওর বাবাকে বলছিলাম যে একটা কেক নিয়ে আসো, সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে হালকা করে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তারপর চিকেনের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিব, এত বেশি ভাজবো না। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, এটা দিয়ে দিব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং কাঠবাদাম দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে এখানে পরিমাণ মতো দিয়েছি। তারপর এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে চিকেন বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি পানি দিয়ে একটু মিক্স করে রেখে দিয়েছিলাম, সাথে একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি, এতে একটু ঝাল ঝাল হয়, খেতে কিন্তু ভালো লাগে। বেশি একটা ঝাল না, তারপরেও আমার কাছে মনে হয় একটু মরিচের গুঁড়া দিলে আর কি ভালো লাগে। যাই হোক, এখানে চিকেনটা রান্না করতে করতে এই পাশে আমি চাউলটা সিদ্ধ করে নিব। এখানে আমি বাসমতি চাউল দিয়েছি, আর এটা 90% কুক করে নিব। আর এই পাশে এখানে টক দইটা আমি হাতে তৈরি করেছিলাম আর কি, একটু টক দিয়ে, তেমন জমে নাই। যাই হোক, ব্যাপার না। আর এই পাশেই তো আমার চাউলটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে তারপর আরেকটা হাঁড়িতে সেট করে নিব। এখানে আমি 3টা লেয়ার করে দিয়েছি রাইস এবং চিকেনগুলো দিয়ে আর কি। লাস্টে এখন আবারও আরেকটা লেয়ার করে দিচ্ছি। আর এই চিকেন বিরিয়ানিটা এত বেশি টেস্টি হয়েছিল, আর এইভাবে রান্না করলে মনে হয় অনেক বেশি আমার কাছে ভালো লেগেছিল আর কি। আর বাটার দিয়েছি, আর একটু পরিমাণ মতো চিনিও দিয়েছিলাম, আর সামান্য কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে কিছুটা মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিগুলো না আগে দিতে ভুলে গেছি। আর এখন যেহেতু আধা ঘন্টার মতো প্রায় দমে রেখে দিব, সিদ্ধ হয়ে যাবে, সমস্যা হবে না। আর এখানে একটু সালাদ করে নিয়েছি, বিরিয়ানির সাথে সালাদ খেতে খুবই ভালো লাগে। আর এই ধনেপাতাগুলো না এভাবে যদি পানি দিয়ে রাখেন তাহলে কয়েকদিন ভালো থাকবে, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আর 30 মিনিট দমে রাখার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এর মধ্যে হায়াতের পাপাও বাসায় চলে আসছে। আর রাতেই কিন্তু রান্না করেছিলাম, তো রাতেই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর কি। আসলে কিভাবে জানি এই দিনগুলো চলে যাচ্ছে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, সেটাই আমার দোয়া রইল। আর এখানেই তো হায়াতের পাপা কেকটা নিয়ে আসছিল। আর সেদিন রবিবার ছিল, প্রায় শপেই কিন্তু সেদিন অফ থাকে আর কি, রবিবারে কিন্তু অফ ডে। আর এই কেকটা কোঅপ থেকে নিয়ে আসছিল। হায়াত তো চকলেট ফ্লেভার পছন্দ করে, সেজন্য চকলেট ফ্লেভারই নিয়ে আসছিল। আর এটা তো দেখে ও খুব মজা করে খেয়েছিল, আমরা সবাই খেয়েছিলাম। আমার না বার্থডে বড় করে সেলিব্রেশন করা তেমন একটা পছন্দ না, তারপরেও মোটামুটি কয়েকবার বড় করে করা হয়েছে। আর হায়াত না কেকটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য মূলত কেকটা আনা হয়েছে। হায়াতের প্রতিটা বার্থডেতে যদিও সেলিব্রেশন না করি, তারপরেও কিন্তু যেহেতু ওর পছন্দ, সেজন্য প্রতিটা বার্থডেতেই কেক আনা হয়েছে। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। নিউ আরেকটি ব্লগে সবার সাথে কথা হবে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।